জন্য, দিলের জংকে পরিষ্কার করার জন্য, দিলের মরিচাকে দূর করার জন্য সকলেই জবান খুলে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। वुजुद खुदा वंदे अमीनी तो खुदा वंदे शिमाली, तो खुदा वंदे समावी, तो खुदा वंदे आरोदी। शजार में हजार में तेरे रंगे बू, जिधर देखता हो इधर तू ही तू ही तू। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित हाजिरिन, আমরা এই নামাজ পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভিতর নামাজ নাই তো আমার ভিতর দ্বীনের কোনো অংশ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর বিধর্মী এই দুজনের মধ্যে পার্থক্যের বিষয় হচ্ছে, ব্যবধানের বিষয় হচ্ছে এই নামাজ। যার নামাজ আছে তাকে তোমরা ঈমানদার বলে ঘোষণা দাও, সুবহানাল্লাহ। যার নামাজ নাই তার বিষয়ে আমি রাসূলও নিশ্চুপ, সেই ঈমানদার নাকি বিধর্মী আমি নিজেও বলতে পারি না। সুতরাং যেই লোকটা বেশি বেশি নামাজ আদায় করার জন্য মসজিদ পানে ছুটে যায় তার ব্যাপারে তোমরা ঈমানদার বলে দুনিয়াতে ঘোষণা দিয়ে দাও, সুবহানাল্লাহ। সম্মানিত সুধী সমাজ, এই নামাজকে যদি আমি জীবন থেকে মাইনাস করি, এই জীবন থেকে নামাজকে মাইনাস করা মানে আমার জীবন থেকে জান্নাতকে মাইনাস করা, নাউযুবিল্লাহ। এই নামাজকে বাইপাস করে যদি আমি দুনিয়ার অন্য কোনো কাজের মধ্যে সংযোগ হয়ে যাই, যুক্ত হয়ে যাই, এই নামাজকে বাইপাস করার কারণে কিয়ামতের ময়দানে জান্নাতকে বাইপাস করে যেন আমি জাহান্নামকে আলিঙ্গন করলাম, নাউযুবিল্লাহ। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে। সঠিক নামাজ সঠিক সময়ে যদি আমি নামাজ ঠিকমতো আদায় না করি তাহলে কিয়ামতের ময়দানে বড় ধরা খাবো আমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমি দুনিয়াতে কতগুলো টাকা কামাইলাম, বলে এটারও হিসাব নেওয়া হবে। টাকা কামাই করার পরে আমি কোন রাস্তায় ব্যয় করলাম, বলে এটারও হিসাব নেওয়া হবে। বলে আমি দুনিয়াতে রোজা ফরজ হওয়ার পরেও আমি রোজা আদায় করলাম কিনা, বলে এটারও হিসাব নেওয়া হবে। হজ আমার উপর ফরজ হওয়ার পরে আমি হজ আদায় করলাম কিনা, বলে এইটারও হিসাব নেওয়া হবে। আমি কোনো প্রাণীকে অন্যায়ভাবে জুলুম করলাম কিনা বা প্রহার করলাম কিনা, বলে এইটারও হিসাব নেওয়া হবে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার কাছে পঙ্খানুভাবে হিসাব নেবেন। তবে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন তা হচ্ছে আসসালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদের থেকে যে হিসাবটা নেবেন সেটা কি ভাই? নামাজ। নামাজ। আজকে আমরা নামাজকে মাইনাস করে দুনিয়ার কাজে এরকম ভাবে ব্যস্ত হয়ে যাই। মুয়াজ্জিন এরকম ভাবে মসজিদে আলান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের থেকে নামাজ উত্তম। এইটা শোনার পরে আমি ওই আমার কানে যেন মুয়াজ্জিনের আজান বাড়ি না মারে, এজন্য আমি লেপ দিয়ে কম্বল দিয়ে দুই কান সুন্দর করে ঢেকে আবার ঘুমে বিভোর হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এমনও মুসল্লি, এমনও আল্লাহর বান্দা আমাদের সমাজে আছে কি নাই? সম্মানিত সুধী সমাজ, আজকে আমার গায়ে শক্তি আছে, আজকে আমার গায়ে বলে রক্ত চলাচল করতেছে। একদিন এমন এমন অবস্থা হয়ে যাবে যে আমার গায়ে কোনো শক্তি থাকবে না, আমার গায়ে রক্ত থাকবে কিন্তু রক্তর চলাচল থাকবে না। বলে আমার মুখ থাকবে কিন্তু মুখ থেকে কথা বলার শক্তি থাকবে না। যেই দিন আল্লাহর রহমত ছাড়া বিন্দু পরিমাণ জায়গা আমি নড়তেও পারবো না, সরতেও পারবো না। বলে এমন দিন আসার আগেই আমাকে নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আমরা তো নামাজ আদায় করি না।
পাশাপাশি আমাদের সন্তানদেরকেও নামাজের ব্যাপারে কোনো প্রকার তাকিদ দেই না। আমার যুবক ছেলে যার উপর নামাজ এরকমভাবে ফরজ হয়েছে, সে ঠিক মতো নামাজ আদায় করলো কিনা এটা আমরা কখনো খোঁজ রাখি না। ফজরের আজান হচ্ছে, আমার ছেলেটা বিভোর ঘুমে এরকম ভাবে অস্থির, আমি আমার সন্তানকে নামাজের জন্য ডাক দিচ্ছি না, আমার মেয়েটা নামাজ আদায় করতেছে না, আমার মেয়েটা বাহিরে যাচ্ছে তো পর্দাহীনভাবে বাহিরে যাচ্ছে, কোথায় কোন ছেলের সাথে আড্ডা দিচ্ছে বলে আমি খোঁজ খবর রাখতেছি না। মুহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমার সন্তানকে সন্তানের সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, আমার মেয়েটার সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে, আমার ছেলেটার সঠিক গাইডলাইন না দেওয়ার কারণে বলে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় শক্ত করে আমাকে পাকড়াও করবেন। ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। নাউযুবিল্লাহ। মহিলাদের ব্যাপারে আর কি বলবো, আল্লাহু আকবার। নামাজের আজান হচ্ছে, মুসলিম মেয়ে মুসলমানের দেশে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে সে মুসলিম, এরপরও তার নামাজের কোনো খবর নাই, পর্দার কোনো বালাই নেই। কথা বলেন ঠিক কিনা? এইরকম আমাদের সমাজে মেয়েরা, হ্যাঁ এইরকম আমাদের সমাজে যুবকেরা আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? মেয়েদের ব্যাপারে কথা বললেই মেয়েরা আমাদেরকে বলে যে হুজুরা শুধু আমাদের কি নিয়েই যত পাইছে, হুজুরদের আর মনে হয় কোনো অপশন নাই, কথা বলার আর কোনো জায়গা নেই। একটু সুযোগ পাইলেই অ্যাঙ্গেল মেরে আমাদেরকে এইরকম ভাবে এমন মারে যে আমরা ওখানে কাজ হয়ে যাই। মুহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর কসম করে বলতেছি, কোনো হুজুর কোনো মহিলাকে কখনো কটাক্ষ করে কোনো কথা বলে না। যতটুকু তারা বলে কোরআন ও হাদিসের আলোকে বলে, যতটুকু বলে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ মাখা দিল নিয়ে বলে। কথা বলেন ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা কোন ঠিক কি না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয় সে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয় সে নারীর বেশে। দলে দলে নিয়া নারীর মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা আজি ধ্বংস হলো নারীর বেপরদায়, চারিদিকে একই আওয়াজ হায় হায় হায়। ঠিক কিনা? মেয়ে জাতি কমলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইদা আস্তে আস্তে টানে রে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আমাদের ঘরকে ঠিক করতে হবে। আমার মেয়েটা কোন ছেলের সাথে আড্ডা দিচ্ছে, আমার মেয়েটা কলেজের নামে কোথায় ঘুরতেছে, আমার মেয়েটা স্কুলের নামে কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে, এইগুলো দেখার দায়িত্ব আমার। কথা বলেন ঠিক কি না? আমাদের মস্তিষ্ক হয়ে গেছে নোংরায় ভরপুর, নোংরায় ভরপুর, দুনিয়ার গেন্দা পরিবেশের সাথে মিলে বলে আমাদের মস্তিষ্ক হয়ে গেছে একেবারেই অকেজো। ভালো কথা আর আমাদের কানে ঢোকে না। কথা বলেন ঠিক কি না? ভালো কথা আর ভালো লাগে না, আজানের শব্দগুলো আর ভালো লাগে না, ইমাম সাহেবের সুন্দর সুন্দর নসিহতপূর্ণ কোরআন হাদিসের আলোকে এই কথাগুলো আর তাদের ভালো লাগে না। মানুষ যদি জ্ঞানী হয় দু এক কথায় বোঝে। কি বলেন? যদি মানুষ জ্ঞানী হয় তাহলে কি বোঝে? দু এক কথায় বোঝে। আর যদি জ্ঞানী হওয়ার পরও যদি জ্ঞানী নামে কলঙ্ক হয় তাহলে দু এক কথা কেন, হাজার হাজার কথা বললেও তাদের কখনোই শিক্ষা হবে না। কথা বলেন ঠিক কি না? এই যে দেখেন, আজকে আমাদের এই রাব্বির মোড় সংলগ্ন যে এই বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহু আকবার, কতজন লোক আমরা এখানে আছি, মুষ্টিময় কতজন লোক।
বাইরে দেখেন চা আড্ডায়, হ্যাঁ, বিভিন্ন দোকানের পারে, বিভিন্ন হোটেলের পারে মানুষ এরকমভাবে আড্ডায় লিপ্ত। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? এজন্য ভাই নিজেদেরকে ঠিক করতে হবে, নিজেদেরকে ঠিক করতে হবে। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, কেন বানাইছেন? বলে এই টার্গেট আমাকে রাইট করতে হবে, এই টার্গেট আমাকে ঠিক রাখতে হবে। সম্মানিত সুধী সমাজ, শুধু তাই নয়, আমি যেরকমভাবে আপনাদেরকে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ আদায় করার কারণে 5টা পুরস্কার দিবেন, ঠিক একই রকমভাবে নামাজ আদায় না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু আযাব দিবেন, যেই আযাবের মাধ্যমে দুনিয়াতেও আমি লাঞ্ছিত হব, আখিরাতেও আমি লাঞ্ছিত হব। নাউযুবিল্লাহ। মুফাসসিরিন কেরাম বলেন, যারা ঠিকমতো নামাজ পড়বে না, যারা নামাজকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করাবে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 প্রকার আযাব, 5 প্রকার শাস্তি এরকম ভাবে নিযুক্ত করে রাখবেন। নাউযুবিল্লাহ। 1 নম্বর শাস্তি, যারা নামাজ আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকের বরকত এরকম ভাবে উঠিয়ে নেবেন। নাউযুবিল্লাহ। তাদের সংসারে কোনো প্রকার বরকত থাকবে না, তাদের সংসারে কোনো প্রকার বরকত থাকবে না, যেখানেই যাবে সেখানেই শুধু বরকতহীন জিনিস পাইবে। বলে লক্ষ হাজার টাকা কামাই করবে, ঠিক আছে, বাকি এই কামাইয়ের মধ্যে কোনো প্রকার বরকত থাকবে না। সম্মানিত হাজিরিন, 2 নম্বর আযাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময় তাকে এমন পিপাসিত এবং ক্ষুধার্ত বানাবেন, যদি দুনিয়ার সমস্ত খানাকে তার সামনে নিয়ে আসা হয়, তাকে খাওয়ানো হয়, বলে তারপরও তার খানার যে চাহিদা, এই খানার চাহিদা মিটবে না। নাউযুবিল্লাহ। সমস্ত দুনিয়ার পানিকে যদি তাকে পান করানো হয়, বলে তারপরও পানির পিপাসা তার মিটবে না। নাউযুবিল্লাহ। 3 নম্বর শাস্তি, যেই মুসলমান নামাজ আদায় করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে সংকীর্ণ করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। বলে এমন সংকীর্ণ হয়ে যাবে, বলে এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের মধ্যে মিলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সে এমন আযাবের মধ্যে থাকবে, সে চিৎকার করবে, বাকি দুনিয়ার কোনো মানুষ তার চিৎকার শুনবে না। বলেন নাউযুবিল্লাহ। 4 নম্বর শাস্তি, ওই লোক যেই জায়গায় যাবে, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তার উপর লানত করবেন। নাউযুবিল্লাহ। যেই জায়গায় যাবে সেই জায়গায় সে লানত প্রাপ্ত হবে, অভিশপ্ত হবে। দুনিয়ার কোনো মাখলুক তাকে ভালোবাসবে না, দুনিয়ার কোনো প্রাণী তাকে ভালোবাসবে না। যেখানেই যাবে সেখানেই শুধু সে লজ্জিত হবে, সে অপমানিত হবে। আর 5 নম্বরে যেই শাস্তি আল্লাহ তাআলা দিবেন, তা হচ্ছে তার কবরের মধ্যে এমন এক সাপকে নিযুক্ত করে দিবেন, যেই সাপের প্রশস্ত হচ্ছে 1 দিনের রাস্তা সমতুল্য, যেই সাপের 2 চক্ষু হবে আগুনের মতো। আল্লাহু আকবার। যেই সাপের নখরগুলো হবে লোহার, সে বিকট শব্দে আওয়াজ করে ওই বেনামাজিকে বলতে থাকবে, ও বেনামাজি শুনে রাখো, আমার প্রতিপালক আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন ফজরের নামাজ না আদায় করার কারণে জোহর পর্যন্ত যেন আমি তোমাকে দংশন করি। শুধু তাই নয়, জোহরের নামাজ আদায় না করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত যেন তোমাকে দংশন করতে থাকি। আসরের নামাজ সঠিক মতো আদায় না করার কারণে আসর থেকে যেন মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করতে থাকি। মাগরিবের নামাজ আদায় না করার কারণে মাগরিব থেকে এশা পর্যন্ত যেন তোমাকে দংশন করতে পারি। আর এশার নামাজ আদায় না করার কারণে এশা থেকে ফজরের নামাজ পর্যন্ত যেন তোমাকে আমি দংশন করতে থাকি। বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী সমাজ, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ তাকে প্রতিদিন এরকম ভাবে দংশন করতে থাকবে। এক একটা যখন দংশন করবে তখন সে 70 হাত মাটির নিচে চলে যাবে। বলে আবার 70 হাত মাটির নিচ থেকে তাকে ওঠানো হবে। বলে এইভাবে কিয়ামত পর্যন্ত তার সাথে ব্যবহার করা হবে। নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন,
এই নামাজ যদি আমরা সঠিক মতো না আদায় করি, আল্লাহ তাআলা ধাপে ধাপে আমার এই আযাবগুলো আমার জন্য ফিট করে দেবেন, নাউযুবিল্লাহ। এজন্য নামাজ ছাড়বো আমরা? এই যে আজকে এই মহতি জলসায় আসছি, হ্যাঁ আসতে পেরেছি মুহতারাম হাজিরিন, এই মহতি জলসায় আসার পরেও কাল থেকে যদি আমরা নামাজকে কামাই করি, তাহলে আমাদের মতো হতবাগা দুনিয়াতে আর একজনও থাকবে না। এজন্য নামাজকে আমাদের ঠিকমতো আদায় করতে হবে। নামাজ আমার নাই তো আমার ঈমানদারিত্ব নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আদায় করতে হবে। আমরা এখান থেকে ইনশাআল্লাহ ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ করব, হ্যাঁ আমরা এখান থেকে ইনশাআল্লাহ সংকল্পবদ্ধ হব যে ভবিষ্যতে যেন আর আমাদের থেকে কোনো নামাজ না ছুটে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? আগামীকাল থেকে তথা ফজর থেকে কারা কারা আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আল্লাহকে দেখার জন্য 2টা হাত আমরা উঠিয়ে দেই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও আল্লাহ তুমি কবুল করে নাও, ও আরশের মালিক তুমি কবুল করে নাও। তোমার বান্দা এবং বান্দিরা আগামীকাল ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ নামাজ শুরু করবেন। ও মাওলাই কারিম তুমি সকলকে পাক্কা নামাজি বানিয়ে দাও, পাঞ্জেগানা নামাজওয়ালা বানিয়ে দাও। সকলে বলি আমিন। সম্মানিত সুধী সমাজ, এই মাহফিল শুধু শুনলেই হবে না, এই মাহফিল শুধু শুনলেই হবে না, এই মাহফিল শোনার দ্বারা যদি আমি কিঞ্চিত পরিমাণ আমল না নিতে পারি, নিজেকে না শুধরাতে পারি, বলে এইরকম 1টা 2টা 10টা কেন 1000টা মাহফিল শুনেও আমার জীবনের বিন্দু পরিমাণ কোনো উন্নতি হবে না। কথা বলেন ঠিক কি না? এজন্য এই মাহতি জলসাগুলো মূলত এই জন্যই করা হয়, যাতে করে এখান থেকে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করে বলে দ্বীনের রাস্তায় উঠতে পারে, নিজেকে সংশোধন করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আপনারা সকলেই ইনশাআল্লাহ আমার সামনে এবং সকলের সামনে আপনারা ওয়াদা দিলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন যে আগামীকাল থেকে যেন কারো 1 ওয়াক্ত নামাজও না ছোটে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাদের বিশেষ সহযোগিতায় একজন বড় হক্কানি রব্বানি আলেম আমাদের সামনে আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। আমার বন্ধু, একসাথে আমরা ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে পড়াশোনা করেছি, দীর্ঘদিন এরকমভাবে পড়াশোনা করেছি। আমি যখন প্রথম অবস্থায় ঢাকায় যাই, আমি তেমন কোনো ঢাকার অলিগলি চিনতাম না, ঢাকার কোনো জায়গা চিনতাম না। সর্বপ্রথম ফার্স্ট আমি ঢাকায় যাই। তো আমার এই বন্ধুবর, আমার এই কাছের মানুষ আমাকে ঢাকার বিভিন্ন অলিগলি এরকমভাবে দেখাইছে, ভালো ভালো জায়গা ঢাকার ব্যাপারে আমাকে মোট কথা পরিচিত করাইছে। তো এমন একজন বন্ধু সুদূর কুষ্টিয়া থেকে আপনাদের খেদমতে আসছে। আমি তো আপনাদের এলাকার হুজুর, আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে আপনারা আমার কম বেশি আলোচনা শোনেন, কি বলেন? প্রতি সপ্তাহে আপনারা আমার কম বেশি আলোচনা শোনেন, কিন্তু আজকে যেই আমার পরে যিনি আলোচনা করবেন তার কথা হয়তোবা আপনারা ইতিপূর্বে কখনো শোনেননি। এজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখনও যে সমস্ত আমরা মুসলিম ভাইরা বিভিন্ন দোকানপাটে আড্ডা দিচ্ছি, বিভিন্ন চা স্টলে আড্ডা দিচ্ছি, বিভিন্ন জায়গায় অযথা গল্প গুজবে এরকমভাবে আমাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত আমাদের মাহফিলের ময়দানে চলে আসুন। অতি দ্রুত চলে আসুন। আমাদের বিশেষ মেহমান, প্রধান মেহমান, যার কথাগুলো শোনার জন্য আমরা চাতক পাখির মতো তাকিয়ে আছি, উনিও অল্প সময়ের মধ্যে এরকমভাবে স্টেজে উঠবেন ইনশাআল্লাহ। আমরা ওনার জ্ঞান গর্ব কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম নামাজ যদি আমার জীবনে না থাকে, বলে আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে, এইটা নিশ্চিত আমাকে বুঝে নিতে হবে, নিশ্চিত আমাকে বুঝে নিতে হবে। আমার নামাজ নাই তো আমার দিন নাই, আমার নামাজ নাই বলে আমার তাকওয়া নাই, আমার নামাজ নাই বা আমার রোজা নাই, আমার নামাজ নাই বলে আমার কোনো জাকাত নাই। আমি যত আমলেই করি না কেন, এই নামাজ যদি আমার ঠিক না থাকে, বলে কোনো আমলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই রকমভাবে গ্রান্টেড হবে না, ওই রকমভাবে কবুল হবে না। আল্লাহু আকবার। এজন্য আমাদের সকলকেই নামাজ আদায় করতে হবে, সকলকেই নামাজ আদায় করতে হবে। নামাজের মাধ্যমে
হ্যাঁ আমরা আমাদের আনিত সেই বিপদকে দূর করতে পারবো। সম্মানিত হাজিরিন, আমরা অনেকেই অনেক সময় হুজুরদের কাছে গিয়ে আমরা আরজ করি, হুজুর আমি অমুক বিপদের মধ্যে আছি, হুজুর আমি অমুক পেরেশানির মধ্যে আছি, মেহেরবানি করে আপনি একটু দোয়া করে দেন যাতে করে আমার বিপদ দূর হয়ে যায়, যাতে করে আমার এই টেনশনটা দূর হয়ে যায়। ও ভাই, আপনি যে হুজুরের কাছে এই দোয়া নেওয়ার জন্য যাচ্ছেন, বিপদ দূর হওয়ার জন্য এই আমল নেওয়ার জন্য যাচ্ছেন, ও ভাই আপনি হুজুরের কাছে যাওয়ার আগেই আপনাকে তো আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন, আল্লাহ তো আপনাকে দুটো পা দিয়েছেন, আল্লাহ তাআলা তো আপনাকে সুন্দর মস্তিষ্ক দান করেছেন, কপাল দান করেছেন। আপনি ওই হুজুরের কাছে দোয়া নেওয়ার আগেই কেন আপনি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিচ্ছেন না? কেন আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে নিজের হাজতের কথা, নিজের বিপদের কথা, নিজের টেনশনের কথাগুলো তুলে ধরতেছেন না? ও ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা মূলত এই নিজের যাবতীয় জীবনের চাহিদাগুলো নামাজের মাধ্যমে সংশোধন করে নিয়েছেন, নামাজের মাধ্যমে হাসিল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত, ওগো আল্লাহ রাসূল, আমাদের জন্য দোয়া করুন, আমাদের ঘরে খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই খানার জন্য, এই রিজিকের জন্য আমার কাছে কেন এসেছো? তোমরা তোমাদের ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের বিনিময়ে তোমাদের ঘরে খানার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য সাহাবায়ে কেরাম এই নামাজের মাধ্যমে তাদের রিজিকের ফয়সালা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য আল্লাহর মুমিন বান্দারা এই নামাজের মাধ্যমে নিজেদের উপর আনিত বিপদকে দূর করে নিয়েছেন। এজন্য মুহতারাম দোস্ত ভাই ও বুজুর্গ, আমরা সকলেই এই একই নিয়ে আল্লাহ তাআলার দরবারে চাইব নামাজের মাধ্যমে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওহে আমার ঈমানদার বান্দারা, তোমরা আমার কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। তোমরা যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা চাইবা তাই দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। একজন মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই নামাজ। কথা বলেন ঠিক কি না? এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য আমাদের অর্জন করতে হবে। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করতে হবে। নামাজকে মাইনাস করা যাবে না, ইসলামকে মাইনাস করা যাবে না, ইসলামের হুকুম আহকামগুলোকে মাইনাস আর বাইপাস করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যারা ইসলামকে মাইনাস করতে চাইবে, যারা ইসলামকে বাইপাস করতে চাইবে, যারা ইসলামকে মাইনাস আর বাইপাসের মাধ্যমে ক্ষমতায় যেতে চাইবে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মাইনাস করা তো দূরের কথা, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাদেরকে মাইনাস আর বাইপাস করে দিবে। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম জাতি, আমাদের কোনো ভয় করা চলবে না। দ্বীনের ব্যাপারে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কি না? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কোনো প্রকার চিন্তিত হয় না, তোমরা কোনো প্রকার গড় সাহস খায়ও না, নিজেকে হীনমনতার পরিচয় দিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করব। বলে কেন দান করব? ইন কুনতুম মুমিনিন, কেননা তোমরা মুমিন। যদি তোমরা সত্যিকারে মুমিন হয়ে থাকো, সত্যিকারে যদি তোমরা মুসলমান হয়ে থাকো, তাহলে এই বিশ্বাস তোমরা অন্তরে রাখবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেক
প্রত্যেকটা জায়গায় সফলতা দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভয় করা যাবে না, এই জন্য আমাদের ভয় করা যাবে না। যে কারণে সমস্যা, ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার দরবারে ওই সমস্যার সমাধানের জন্য দোয়া করা হয়, নিঃসন্দেহে লা শাক্কা ফি হাদাল কালাম, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমার এই সমস্যাকে সমাধান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমি পেরেশান, আমার ঘরে উপযুক্ত মেয়ে, আমি উপযুক্ত ভালো জায়গায় এরকমভাবে বিয়ে দিতে পারতেছি না, আমার ঘরে উপযুক্ত বিয়ের উপযুক্ত সন্তান ছেলে, আমি উপযুক্ত কোনো মেয়ের এরকমভাবে সন্ধান পাচ্ছি না, আমি সম্বন্ধ কায়েম করতে পারতেছি না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, তোমরা আমার কাছে সত্যিকারও যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদের দিতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাজি আছি তো ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম।